Students, good evening. I hope you had a great day today because you have spent a great day because তোমরা হয়তো এক্সাম সবাই ভালো দিয়েছো। আই হোপ সো। আমি তোমাদের জন্য একটা ডিজায়ার ছিল তোমাদের বা একটা আমি তোমাদের জন্য একটা হোপ বা আমার একটা তো ছিলই তোমাদের জন্য একটা আশা যে তোমরা হয়তো ভালো পরীক্ষা দেবে এবং সেটাই হয়তো তোমরা দিয়েছো। সো ইটস ভেরি 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 আমি বলবো না যে এটা খুব ইজি এক্সাম, আমি বলবো না যে খুব খুব টাফ এক্সাম, বাট মডারেট কোশ্চেন্স পেপার ছিল, মোটামুটি হলো মডারেট। ওকে, তো সবাই জয়েন করে যাও ক্লাসটাতে। দ্য ক্লাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টুডে। ক্লাসটা দেখতে পাচ্ছি না কেন? তোমরা সবাই দেখতে পাচ্ছ? গুড ইভিনিং এভরিওয়ান, আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই জয়েন করে যাও ক্লাসটাতে। I didn't see my class actually, so I just find out my class. কোনো মতে ইন্টারনেটের কোনো প্রবলেম হচ্ছে আশা করি। হ্যালো, সবাই দেখতে পাচ্ছ? প্লিজ শো মি দ্য লাইভ চ্যাট। লাইভ চ্যাট তো খুঁজেই পাচ্ছি না আমি। Is it open for all or not? কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই একবার গুড হাই করে দাও তো, তাহলে আমি বুঝতে পারবো, আমি বুঝতে পারছি কিনা যে সবাই আছে কিনা আমি বুঝতে পারছি না। আর হাই করে দাও সবাই। গুড ইভিনিং। সবাই পরীক্ষা দিয়েছো, ভালো করে এক্সাম দিয়েছো। নাগিস পাবেন, গুড ইভিনিং। হ্যাঁ, সবাই হাই করে দাও, একবার জয়েন করে দাও ক্লাসটাতে, বিকজ দ্য ক্লাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ তোমরা কতগুলো আনসার দিয়েছো এবং কী আনসার দিয়েছো, দ্যাটস দ্য মেন ফ্যাক্টর, না? এখান থেকে সরিয়ে দাও। সবাই জয়েন হয়ে যাও ক্লাসটাতে। প্রাইমারি টেট 2022 আজকে পরীক্ষা হয়েছে এবং সেখানে তোমরা অনেকেই পরীক্ষাটা ফেস করেছো। যারা স্টুডেন্টস, যারা আমার কাছে ক্লাস করতে বা যারা আমার চ্যানেলে ক্লাস করতে, তারা পেডাগজি ক্লাস বা তোমাদের জন্য অন্যান্য ক্লাস যেগুলো প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, সেগুলো প্রচুর পরিমাণে প্রোভাইড করেছিলাম এবং দ্যাটস ওয়াই আমার একটা রেসপন্সিবিলিটি ছিল যে তোমরা ভালো পরীক্ষা দাও, এবং সেই জন্যই আজকের একটা আনসার শিট তোমাদের সঙ্গে 10টার সময় রেডি করলাম। ইট ওয়াজ লেট, বাট সবথেকে বড় কথা ইটস টাইপড। এটা আমি টাইপ করে নিয়েছি তোমাদের সামনে, যাতে তোমরা সবাই একটা ভালো পিডিএফ পেতে পারো, যেখান থেকে তোমরা নিজেদের কোশ্চেন্সগুলোকে মেলাতে পারো। অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি যথেষ্ট চেষ্টা করবো নিজে তোমাদেরকে ঠিকঠাক গাইড করার এই প্রশ্নটার আনসারে। শুধুমাত্র ইংলিশের কোশ্চেন আনসারই অ্যানালিসিস করবো, বিকজ আই নো দ্যাট ইউ হ্যাভ অলরেডি গট দ্য আনসার্স পেপার, ইউ আর অলরেডি গট দ্য আনসার কি। তোমরা হয়তো আনসার কি পেয়ে গেছো বা নিজেরা এসে আনসারগুলো অ্যানালাইসিস করে ফেলেছো, বাট ইংলিশের ক্ষেত্রে কিছু হয় যে আমরা হয়তো আনসার করছি কিন্তু তারপর আমরা বুঝতে পারছি না যে আনসারটা ঠিক করছি না ভুল করছি। তো দ্যাটস ওয়াই এই জায়গাটা প্রবলেম হয়ে থাকে আমাদের। তো সেজন্যই আর কি এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগামীকাল সকালবেলায় ক্লাস থাকবে, সকাল 9:30টায় ক্লাস থাকছে আগামীকাল থেকে প্রত্যহ ক্লাস থাকবে মেক ইউর গ্রামার অ্যান্ড ভোকাব ইজি এই নাম দিয়ে, এবং এইখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবং সবথেকে বড় কথা, আগামীকাল 12 ডিসেম্বর, সো আই জাস্ট ডিলে মাই ওপেনিং ডেট ফর দ্য ইউ গাইজ, বিকজ তোমাদের জন্য, তোমাদের প্রাইমারিটার জন্য আমি ওয়েট করছিলাম, তোমাদের প্রাইমারিটা হওয়ার পরেই ক্লাসটা শুরু করা, বিকজ ইউ হ্যাভ রিকোয়েস্টেড মি টু ডিলে দ্য ক্লাস, টু ডিলে দ্য অ্যানাউন্সমেন্ট। তার জন্য আমি কি করলাম যে তোমাদেরকে 12 তারিখ থেকে ক্লাসটা শুরু করার ট্রাই করলাম।
এখানে সমস্ত রকমের এক্সামিনেশনের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো ইংলিশের, অনলি ফর 999 অ্যান্ড ফর 6 মান্থস। সব থেকে বড় কথা 999 টাকা 6 মাসের জন্য তুমি সাবস্ক্রিপশন পাবে, অ্যান্ড ইউ গেট এভরিথিং ফ্রম দিস ক্লাস। ইউ গেট গ্রামার, ইউ গেট ভোকাবুলারি, ইউ গেট প্রোনাউন্সিয়েশনস অ্যান্ড এভরিথিং হোয়াট এভার অ্যান্ড ইংলিশ ক্লাস নিডস। একটা ইংলিশ ক্লাসে একটা স্টুডেন্টরা যেগুলো নিড করে, যেগুলো প্রয়োজন তাদের ক্ষেত্রে, সব কিছুই প্রোভাইড করা হবে 999-এ। আমি যদি ঠিক থাকি, ভালো থাকি, নিশ্চয়ই তোমাদেরকে প্রোভাইড করতে পারবো এই ক্লাসটা। তো যাদের মনে হয় যে আমরা নেক্সট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেবো, নেক্সট এক্সামিনেশনের জন্য এমনভাবে প্রিপেয়ার থাকবো যেখানে ইংলিশ আমাদের কাছে আর অধরা থাকবে না, এবং ইংলিশ পরীক্ষাতে স্যার আমি 82 পেয়েছি, পাস। আচ্ছা দেখা যাক কি হয়, 82। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও, বাট কোনো না কোনো কারণে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারো না, ইংলিশে উইক থেকে গেছো। সো দিস ইজ দ্য ক্লাস ফর এভরি ওয়ান হু অ্যাকচুয়ালি মেক স্ট্রেংথেন ফর ইংলিশ অলসো। সো চলো আজকের যারা ভর্তি হতে চাও তারা 9476485711 এই নাম্বারে কল করবে, বিকজ দিস ইজ মাই হেল্পলাইন নাম্বার অ্যান্ড দিস ইজ মাই পার্সোনাল নাম্বার, অ্যান্ড অলওয়েজ টেক আপ দ্য ফোন whenever you call me. ওকে, তো চলো প্রথম কোশ্চেন্স পড়ার আগে তো একটা বিশাল বড় প্যাসেজ দিয়েছিল। এই প্যাসেজটা নিয়ে স্টুডেন্টের মধ্যে একটা জায়গা আছে যে স্যার এই প্যাসেজটা শক্ত দিয়েছে। হ্যাঁ, তোমাদের কাছে স্টুডেন্টের কাছে একটু শক্ত হতে পারে, বিকজ এটা তো স্টুডেন্টের কাছে অতটা সোজা লাগবে না, আমি যেটুকু মনে করি। ঠিক আছে, তো ক্লাসটাকে লাইক অ্যান্ড শেয়ার করে যাতে সবাই বুঝতে পারে যে ক্লাসটা শুরু হয়েছে, বিকজ অনেকেই জানে না হয়তো আমি ক্লাসটা রেখেছি, তড়িঘড়ি করে ক্লাসটা রেখেছিলাম এবং তাড়াতাড়ি সেট করেছিলাম ক্লাসটাকে জাস্ট 1 hour বিফোর। ঠিক আছে, তো আজকে সবাই হয়তো টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। দ্য ভিক্টোরি অফ দ্য স্মল গ্রিক ডেমোক্রেসি অফ এথেন্স ওভার দ্য মাইটি পার্সিয়ান এম্পায়ার in 490 BC is one of the most famous events in history. অর্থাৎ ইতিহাসে অনেকগুলো ভিক্টরির মধ্যে, ঠিক আছে, এটা একটা অন্যরকম জয়। 490 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, শক্তিশালী পারস্য সাম্রাজ্যের উপর এথেন্সের ছোট্ট গ্রিক গণতন্ত্রের যে এই বিজয় ইতিহাসের যে এটাই হচ্ছে সবথেকে বিখ্যাত ঘটনাগুলির মধ্যে একটা। তার মানে 490 খ্রিস্টাব্দে শক্তিশালী পারস্য সাম্রাজ্যের উপর এথেন্সের ছোট গ্রিক গণতন্ত্রের বিজয় সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। বলছে দ্য ভিক্টোরি অফ স্মল গ্রিক ডেমোক্রেসি বলতে গ্রিকের যে ডেমোক্রেসি, ঠিক আছে, অফ এথেন্স ওভার দ্য মাইটি পার্সিয়ান এম্পায়ার ইন 490 BC ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইভেন্টস ইন হিস্ট্রি। অনেকগুলো ফেমাস ইভেন্টস ছিল, তার মধ্যে একটা। Darius, king of Persian emperor, was furious because Athens had interceded for the other Greek states in revolt against the Persian domination. বলছে কি যে দারিয়াস যে কিং ছিল পার্সিয়ান এম্পায়ার, মানে দারিয়াস ছিল পারস্য সাম্রাজ্যের আর কি রাজা। তিনি ভয় পেতেন এইটা দেখে যে এথেন্স কি করতো, অন্যান্য আদার্স যে গ্রিক সিটিগুলোকে তাদেরকে হেল্প করতো, তাদেরকে আরও হেল্প করা যাতে পার্সিয়ানকে ডমিনেট করা যায়, যাতে তাদেরকে একটু দমিয়ে রাখা যায়। ঠিক আছে, ইন অ্যাঙ্গার দ্য কিং সেন্ট অ্যান এনোমাস আর্মি টু ডিফিট এথেন্স। এই ভয়ে বা এই রাগে সে কি করেছিল, এথেন্সে সে প্রচুর পরিমাণে আর্মি পাঠিয়েছিল। হি থট ইট উড টেক ড্রাস্টিক স্টেপস টু পেসিফাই দ্য রেভলিয়াস পার্ট অফ দ্য এম্পায়ার। সে ভেবেছিল এটা একটা বড় চেঞ্জ হতে পারে রেভেলিয়ান্সদের জন্য, যে একটা এম্পায়ারের ক্ষেত্রে, একটা গ্রিক এম্পায়ারের ক্ষেত্রে, যে তারা হয়তো ভয় খেয়ে যাবে। বলছে পার্সিয়া ওয়াজ রুলড বাই ওয়ান ম্যান। এই যে বলছে দারিয়াস কি করতো, একাই সাম্রাজ্য সামলাতো, এখানে অন্য কেউ তাকে হেল্প করতো না। ইন এথেন্স হাউএভার, মানে উল্টো দিকে দেখতে গেলে, অল সিটিজেন্স হেল্প টু রুল, মানে সমস্ত সিটিজেন্স রাজাকে হেল্প করতো, বা এথেন্সে যে যিনি রুলার ছিলেন তাকে হেল্প করতো। এনবলড বাই হিজ পার্টিসিপেশন, এনবলড কথার মানে হচ্ছে যে মানে মোহমুগ্ধ হওয়া অ্যাকচুয়ালি, কিন্তু এখানে আবার এনোবেল্ড কথাটাকে তুলে ধরেছে। এখানে এনোবেল্ড কথার মানে হচ্ছে মানে কাউকে সাহস দেওয়া, এনকারেজ করা। ঠিক আছে, এনোবেলড বাই হিজ পার্টিসিপেশনস এথেনিয়ানস ওয়্যার প্রিপেয়ার্ড টু ডাই ফর দি সিটি স্টেট। অর্থাৎ এথেনিয়ানস যারা ছিল তারা রাজার জন্য এবং তাদের নিজেদের সিটির জন্য তারা মৃত্যুবরণ করতে বরঞ্চ রাজি ছিল। পারহ্যাপস অন্যদিকে দিস ওয়াজ দ্য সিক্রেট অফ দ্য রিমার্কেবল ভিক্টরি অফ ম্যারাথন। এটাই ছিল সিক্রেট মানে রহস্য ম্যারাথনের জয়ের। বলছে হুইচ ফ্রেড দেম ফ্রম পার্সিয়ান রুল, যেটা তাদেরকে পার্সিয়ান রুলে ভয় খাওয়াতো। অন দেয়ার ওয়ে টু ম্যারাথন দ্য অ্যাভব কাম ইন পেস। বলছে দ্য ফ্রাইটেন্ড সিটিজেন্স অফ ডেলজ রিফিউজ টু বিলিভ দিস। আচ্ছা, ডেলজে যারা থাকতো
তারা ভয় খেয়ে গেল, তারা এটা বিশ্বাস করতে চাইলো না। নট ওয়ান্টিং টু অ্যাবেট, এই অ্যাবেট ওয়ার্ডটা এসেছিল, নট ওয়ান্টিং টু অ্যাবেট দ্য কনকেস্ট অফ গ্রেস, তারা সাহায্য করতে চাইলো না গ্রিসকে। দে ফ্লেড ফ্রম দ্য সিটি অ্যান্ড ডিড নট রিটার্ন আনটিল দ্য পার্সিয়ান হ্যাড লেফট, যতদিন দ্য পার্সিয়ান সৈন্য ওখান থেকে সরিয়ে নিল ততদিন তারা ওখানে ফিরল না। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কোশ্চেন আনসার আছে, যেরকম আমি কোশ্চেন সেটটা পেয়েছিলাম সেখান থেকে 60-61 করে কোশ্চেন করেছি, অর্থাৎ 1-2 করে করিনি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো এরপর দেখো বলছে দারিয়াস টুক ড্রাস্টিক স্টেপস টু ড্যাশ দ্য রেভিলেন্স পার্ট অফ দ্য এম্পায়ার। তাহলে কি হতে পারে? উইকেন, কনকেয়ার, ডেস্ট্রয় না কাম, কোনটা হতে পারে? দেখি বলতে পারো কিনা। তোমাদেরকে তো আমি গল্পটা পড়ে শোনালাম, তোমরা সবাই এক্সাম দিয়েছো, সো দেখো তোমরা কি আনসার করেছো দেখি একবার, তারপর আমি নিজের না আনসার বলছি। সবাই আনসার দাও। এটা কনকারই করো আনসার। আজকে খুব কম স্টুডেন্ট জয়েন করেছে, হয়তো অনেকে জানে না যে ক্লাসটা হবে। দ্য পিপল অফ ডেলস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ দ্য কনকেস্ট অফ গ্রেস, কি হবে বলো? ডেলসের সিটিজেন্সরা কি চেয়েছিল? বলছে দ্য পিপল অফ ডেলস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ দ্য কনকেস্ট অফ গ্রেস, এন্ড থিঙ্ক অ্যাবাউট সাপোর্ট আর ডে ড্রিম অ্যাবাউট, বলো কারেক্ট আনসার কি হবে? এটা আপকামিং দেখাচ্ছে কেন এখনো? ডিস্ট্রয় করেছো? আচ্ছা দেখা যাক। এটা বাস দ্য পিপল অফ ডেলস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ, তারা কি করতে চায়নি? ঠিক আছে, তারা সাপোর্ট করতে চায়নি দ্য কনকেস্ট অফ গ্রেস, তাহলে সাপোর্ট হবে এটা। বলছে 63 স্টেটমেন্ট, স্টেটমেন্ট কি দিয়েছে? পার্সিয়া ওয়াজ অটোক্র্যাটিক, পার্সিয়া ছিল স্বৈরাচারী দেশ। এথেন্স ওয়াজ ডেমোক্রেটিক, এথেন্স ছিল ডেমোক্রেটিক দেশ। দেখো এইটা যেটা আমরা পড়লাম সেখানে বলছে পার্সিয়াল যে রাজা ছিল সে হচ্ছে দারিয়াস, দারিয়াসকে কেউ সাপোর্ট করতো না, বিকজ সেখানে অটোক্র্যাটিক মানে একটা অটোক্র্যাসি চলছে, সে নিজেই একা চালাতো। আবার উল্টো দিকে পারহ্যাপস বলে লিখেছে এথেন্সে কি ছিল? সমস্ত মানুষ সাহায্য করতো, সমস্ত সিটিজেন সেখানে হাত বাড়াতো সাহায্যে। তাহলে কি হতে পারে? না এটাও ঠিক, এটাও ঠিক। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট 1 and 2 both are true, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। স্টেটমেন্ট 1 and 2 both are true, এটা হচ্ছে কারেক্ট আনসার। দ্য পিপল অফ ডেলস র্যান অ্যাওয়ে বিকজ দে ওয়ার ড্যাশ, ডেলসের লোকেরা বিশ্বাস করতে পারলো না, তারা চলে গেল, তার কারণ কি ছিল? তারা সাহসী ছিল, বোল্ড, তারা ওয়াইজ, তারা বুদ্ধিমান ছিল, তারা ইম্পেশেন্স, তারা ধৈর্য হারিয়েছিল, তারা অ্যানয়েড হয়েছিল। ঠিক আছে, বলো কারেক্ট আনসার কি হবে? এখানে
অ্যানয়েডই হবে, অ্যানয়েড ছাড়া কোনো আনসার এখানে হবে না। ইমপ্রেশনতে কথা বলা হয়নি, ওয়াইজ বলতে হবে না, সেখানে হচ্ছে অ্যানয়েড ইজ দ্য কারেক্ট আনসার। ডিরেক্ট কোনো আনসার দেওয়া নেই, বাট অ্যানয়েড শুড বি দ্য কারেক্ট আনসার হিয়ার, সো অ্যানয়েড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, Persia was ruled by one man. The underlined word in the sentence is an example of dash. পার্সিয়াকে আন্ডারলাইন করা হচ্ছে, পার্সিয়াটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব, কি হতে পারে? পার্সিয়া হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে কি বসতে পারে তোমরা জানো? বলো কারেক্ট আনসার কি হবে এটা? এটার থেকে মানে যে গ্রামারটা দিয়েছে সেই গ্রামারটা খুবই ইজি, ঠিক আছে, গ্রামারটা প্রচণ্ড 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 ইজি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, বিকজ আগামীকাল থেকে 2টো করে ক্লাস থাকবে, সো সকালবেলা একটা, রাত্রেবেলা একটা, ঠিক আছে? তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বলো কারেক্ট আনসার কি হবে? এটা নাউন হবে, ঠিক আছে। মুভ ফর দ্য নেক্সট ওয়ান্স। এথেন্স হ্যাড ড্যাশ দ্য আদার গ্রিক সিটি স্টেটস এগেনস্ট দ্য পার্সিয়ান্স। এথেন্স হ্যাড ড্যাশ দ্য আদার গ্রিক সিটি স্টেটস এগেনস্ট দ্য পার্সিয়ান্স। রিফিউজ টু হেল্প, ওয়ান্টেড টু ফাইট, তারপর হচ্ছে ইন্টারভেন্ট অফ অন বিহাফ অফ ড্যাশ, আর গিভেন অর্ডার্স টু ফাইট। বলো কারেক্ট আনসার কি হবে? বলছে এথেন্স হ্যাড ড্যাশ দ্য আদার গ্রিক সিটি, এটার কি হবে? যে ইন্টারভেনেড অন আদার্স বিহাফ অফ ড্যাশ। দেখো এখানে বলছে যে আদার্স গ্রিক সিটিকে এথেন্স কি করতো? সাহায্য করতো যাতে পার্সিয়াকে দমিয়ে রাখা যায়। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার, ঠিক আছে। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 67। দ্য ওয়ার্ড অ্যাবেট মিনস, এই অ্যাবেট ওয়ার্ডটা আমি প্রথমেই করাই সবাইকে, ABET অ্যাবেট আর ABAT অ্যাবেট, এই দুটোই খুব ইম্পর্টেন্ট। ABET অ্যাবেট কথার মানে কাউকে যে সাহায্য করা, সাপোর্ট, আর ABET অ্যাবেট কথার মানে হচ্ছে কোনো জিনিস প্রশমিত করা বা পেসিফাই, ঠিক আছে। তাহলে এখানে কি হবে না, অ্যাসিস্ট হবে, অপশন সি। আমি আনসারগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। হুইচ অফ দ্য ফলোইং অপশনস কেম ক্লোজেস্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এনোবেলড। এখানে এনোবেলড কথা মানে হচ্ছে মোহমুগ্ধ হওয়া বা সামথিং কিছু, যেটা আক্ষরিক অর্থ, বাট এখানে এনোবেলড কথাটা যখন ছিল সেটা হচ্ছে কিনা দ্য এনোবেলড বাই হিজ পার্টিসিপেশনস। তাহলে এনোবেলড কথার মানে হচ্ছে এখানে এনকারেজড হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আবার একটা প্যাসেজ, আমি এবার বলে দিচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে। ইট ওয়াজ আ কোল্ড ওয়েট অ্যান্ড উইন্ডি মার্চ ইভিনিং ওয়েন প্রেম কেম ব্যাক ফ্রম দ্য ভিলেজ উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ফার্স্ট বর্ন চাইল্ড, দেন জাস্ট 4 months ওল্ড। বলছে ইট ওয়াজ কোল্ড ওয়েট অ্যান্ড উইন্ডি মার্চ, বলছে এটা ছিল একটা কোল্ড ওয়েট, একটা মার্চের একটা রাত্রি, এবং ঠিক আছে, ওয়েন প্রেম কেম ব্যাক ফ্রম দ্য ভিলেজ, যখন প্রেম তার ভিলেজ থেকে আসে, উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ফার্স্ট বর্ন চাইল্ড, তার ওয়াইফ এবং তার প্রথম যে চাইল্ড তাকে নিয়ে। দেন জাস্ট 4 months, মানে সেই চাইল্ডের তখন বয়স ছিল কত না, 4 মাস বয়স। ইন দোজ ডেজ দে হ্যাড টু ওয়াক টু দ্য হাউস ফ্রম দ্য বাস স্ট্যান্ড, মানে সেই সময় বাস স্ট্যান্ড থেকে বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে আসতে হতো। ইট ওয়াজ আ হাফ অ্যান আওয়ার ওয়াক ইন দ্য কোল্ড রেন,
মানে এটা ঠান্ডা রাত্রেবেলার মানে বৃষ্টির রাত্রে তাদেরকে আধ ঘন্টা হাঁটতে হয়েছিল। অ্যান্ড দ্য বেবি ওয়াজ অল র্যাপড আপ, মানে বেবিটাকে পুরো কভার করে আনা হয়েছিল। ওয়েন দে এন্টার দ্য ফ্রন্ট রুম, তখন যারা আমার ফ্রন্ট রুমে যখন তারা এসে ঢুকলো, বলছে ফাইনালি আই গট আ গ্লিমস অফ হিম, মানে প্রথম আমি দেখলাম তাকে, অ্যান্ড হি অফ মি অ্যান্ড ইট ওয়াজ এ ফ্রেন্ডশিপ অ্যাট ফার্স্ট সাইট, মানে আমি যখন প্রথম দেখলাম তাকে তখন প্রথমেই ওর সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। সেটাকে তার পরিচয়টা এরপর আসছে। বলছে রিটিল রাকেশ অ্যাজ হি ওয়াজ টু বি কল্ড, মানে তাকে রাকেশ বলেই ডাকা হতো। গ্র্যাম্বল মি বাই মাই নোজ অ্যান্ড হেল্ড অন, সে আমার নাকটাকে হাত দিয়ে টানতে লাগলো এবং সে তার উপরে সেটাকে টানলো। হি ডিড নট হ্যাভ মাচ অফ নোজ টু গ্র্যাব, সে বেশিরভাগ আমার নাকের বেশিরভাগ অংশটা ধরতে পারছিল না। বাট হি হ্যাড আ ডিম্পল চিন অ্যান্ড আই প্লেড উইথ ইট আনটিল হি স্মাইল্ড, আমি তার সঙ্গে ততক্ষণ খেললাম যতক্ষণ না সে হাসলো। দ্য লিটল চ্যাপ স্পেন্ড আ গুড ডিল অফ হিস টাইম উইথ মি ডিউরিং দোজ ফার্স্ট 2 years ইন ম্যাপলউড, বলছে তার সঙ্গে 2 বছর ভালোই কেটেছিল ম্যাপলউডে। বলছে লার্নিং টু ক্রল মানে সে যখন হামাগুড়ি দিতে শিখলো, টু টডল, ঠিক আছে, অ্যান্ড দেন টু ওয়াক আনস্টেডিলি, তারপর সে আস্তে আস্তে হাঁটতে শিখলো। অ্যাবাউট দ্য লিটিল সিটিং রুম আই উড ক্যারি হিম ইন টু দ্য গার্ডেন, আমি তাকে গার্ডেন পর্যন্ত নিয়ে যেতাম। অ্যান্ড লেটার আপ দ্য ট্রিপ গ্রাফট পাথ অফ দ্য মেন রোড, ঠিক আছে, এবং সেখানে কাঁকড়ে পরিপূর্ণ রোডের মধ্যেও তাকে নিয়ে যেতাম। রাকেশ এনজয়েড দিস লিটিল এক্সকারশনস, তার এই এক্সকারশন মানে হচ্ছে ট্যুর যেটাকে বলা হয়, সেই ট্যুরটা সে এনজয় করতো। অ্যান্ড শো ডিড আই, এবং আমিও সেভাবে এনজয় করতাম। বিকজ ইন পয়েন্টিং আউট ট্রিজ, ফ্লাওয়ার্স, বার্ডস, বাটারফ্লাইজ, তারপর হচ্ছে বিটলিজ, তারপর হচ্ছে তোমার গ্রাস সফার্স, ঠিক আছে, ফোরিং, তারপর বাটারফ্লাইজ, বার্ডস, ফ্লাওয়ার্স, এগুলো তাকে দেখাতাম। অ্যাটলি এবং আরও, এই এটাল কথার মানেটা দিয়েছে, ঠিক আছে। আই ওয়াজ গিভিং মাইসেলফ আ চান্স টু অবজার্ভ দেম বেটার ইনস্টিড অফ জাস্ট থিঙ্কিং দেম ফ্রম গ্র্যান্টেড, বলছে আই ওয়াজ গিভেন মাইসেলফ টু চান্স টু অবজার্ভ দেম বেটার, মানে আমি তাদেরকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতাম, ইনস্টিড অফ জাস্ট থিঙ্কিং দেম ফ্রম গ্র্যান্টেড, ঠিক আছে, তাদেরকে অ্যাজ এ থিঙ্কিং দেম ফ্রম গ্র্যান্টেড বলতে তাদেরকে এমনি দেখে ছেড়ে দেওয়ার বদলে আমি তাদের সঙ্গে বেশ মজা নিতাম আর কি। বলছে ইন পার্টিকুলার দেয়ার ওয়াজ এ স্পেয়ার অফ স্কোয়ারস, দে লিভড ইন দ্য বিগ ওক ট্রি আউটসাইড দ্য কটেজের বাইরে যে একটা ওক ট্রি ছিল সেখানে একটা একজোড়া স্কোয়েলস মানে হচ্ছে কাঠবিড়ালি বাস করতে আছে। স্কোয়েলস আর রেয়ার ইন মিসৌরি থ্রু কমন ডাউন দ্য ভ্যালি, বলছে যে স্কোয়েলস কিন্তু এই মিসৌরিতে খুব আনকমন, ঠিক আছে। দ্য কাপল মাস্ট হ্যাভ কাম আপ ফর দ্য সামার, তারা এই গ্রীষ্মকালেই তারা আসতো। দে বিকাম কোয়াইট ফ্রেন্ডলি, তারা অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে গেছিল আমাদের সাথে। অ্যান্ড অলদো দে নেভার গট অ্যারাউন্ড টু টেকিং ফুড ফ্রম আওয়ার হ্যান্ড, তারা কোনোদিন আমাদের হাত থেকে ফুড নেয়নি। দে ওয়ার সুন এন্টারিং দ্য হাউস কোয়াইট ফ্রিলি, এবং তারা বাড়ির মধ্যে ঢুকতে থাকলো খুবই ফ্রিলি। দ্য সিটিং রুম উইন্ডো ওপেন ডিরেক্টলি অন টু দ্য ওক ট্রি দোজ ভেরিয়াস ডেনিজেন্স, বলছে এই যে সিটিং রুমের যে উইন্ডোটা ছিল সেটা যখন খুলতাম তখন ওক ট্রি পর্যন্ত যেত। বলছে দোজ ভেরিয়াস ডেনিজেন্স, যেখানে অনেক অধিবাসী বাস করতো, অধিবাসী বলতে যেখানে বিভিন্ন অ্যানিমালস বাস করতো আর কি। রেনিং ফ্রম দ্য ট্যাগ বিটলেটস টু স্মল বার্ডস অ্যান্ড ইভেন অ্যান অ্যাক্রোব্যাটিক ব্যাট, কি বাস করতো সেখানে বলা আছে। টুক টু ডার্টিং ইন অ্যান্ড আউট অফ দ্য কটেজ অ্যাট ভেরিয়াস টাইমস অফ দ্য ডে অ্যান্ড নাইট। এবার দেখো বলছে ফাইনালি আই গট গ্লিমস অফ হিম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, এখানের মধ্যে কোনো বিশ্বাসসূচক কোনো ইন্টারোগেটিভ সাইন দেওয়া আছে, বিশ্বাসসূচক কিনে দেওয়া আছে, অথবা ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে শুরু হলে কি হচ্ছে না ইম্পারেটিভ, যদি এরকম সাইন থাকে তাহলে ইন্টারোগেটিভ, তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটিভ, তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অপশন এ। 2 নম্বর কোশ্চেন আমি বলেছি অ্যাটল কথার মানে হচ্ছে কিনা অ্যান্ড আদার্স, এটা হচ্ছে তোমার একটা ইটালিয়ান ওয়ার্ড। ইন হিজ এক্সকারশনস লিটল রাকেশ ওয়াজ অ্যাকম্পানিড বাই ড্যাশ, তাকে কে নিয়ে যেত, রাকেশকে কে নিয়ে যেত, অথার নিয়ে যেত, তাহলে এখানে কি হবে দ্য ন্যারেটর। নেক্সট, লিটল রাকেশ ওয়াজ ড্যাশ হোয়েন হি স দ্য ন্যারেটর ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ, রাকেশকে সে প্রথম কখন দেখে, সে প্রথম দেখে সে যখন তার 4 মাস বয়স, অর্থাৎ প্রথম যখন সে বাড়িতে ঢুকছে, তাহলে 4 months old। দ্য সিনোনিম অফ ডেনিজেন্স মানে হচ্ছে অধিবাসী, তাহলে অধিবাসী কথা মানে কি এখানে অকুপেন্টস। I would carry him into, দেখো I would plus V1 মানে হচ্ছে past indefinite tense, তাহলে এখানে কি হবে simple past tense should be used here, ঠিক আছে। The animal which is rare in the place mentions in the passage is, ঠিক আছে, squirrel ছিল এখানে, ঠিক আছে।
বলছে অ্যাকর্ডিং টু এনসিএফ, এবার দেখো পেডাগজি ঢুকে যাচ্ছি, অ্যাকর্ডিং টু এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 মাল্টিলিঙ্গুয়ালিজম ইন আ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি অ্যাজ ড্যাশ, এটা হবে আর রিসোর্স ইন টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি আনসারটা বলে দিলাম, আর রিসোর্স ইন টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফর টিচিং আ গ্রামার আইটেম আর টিচার বিগিনস উইথ এক্সাম্পলস অ্যান্ড দেন উইথ দ্য হেল্প অফ এক্সাম্পলস। এই কোশ্চেনটা তোমাদেরকে কমন দিয়েছি, আমি বলতেই পারি, বিকজ দিস কোশ্চেন্স হ্যাভ ডিসকাস মেনি টাইমস ইন মাই চ্যানেল। ঠিক আছে, আফটার শি আস্কস দ্য স্টুডেন্টস টু প্রোভাইড মোর এক্সাম্পলস, ধরো আমি প্রথম এক্সাম্পল দিচ্ছি, তারপর সেখান থেকে ডেফিনেশন আসছে, সেটা কি মেথড, সেটাকে ইন্ডাকটিভ মেথড বলে। ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড তোমাদেরকে আমি ডেসক্রিপটিভও পড়িয়েছিলাম, আবার তোমাদেরকে অবজেক্টিভও পড়িয়েছি। ঠিক আছে, next, which of the following TML teacher which of the following TLM is most essential, ঠিক আছে, is most essential for an English teacher to carry to the classrooms? এটা আমার টেক্সট বুকও মনে হচ্ছে, আবার চার্টও মনে হচ্ছে। আমার টেক্সট বুক মনে হচ্ছে না, চার্ট আর মডেলের মধ্যে কিছু একটা কনফিউশন আছে। ঠিক আছে, তোমরা চারটাকেই নাও এখন আপাতত, এটা আমি জানি না, যতদিন না আনসার দিতে যতদিন আমি শিওর নই এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে যে সব থেকে প্রয়োজনীয় কোনটা একটা টিচারের ক্লাসরুমে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিকশনারির থেকে টেক্সট বুকের থেকে মডেল বা চার্টটা আমার বেশি প্রয়োজনীয় মনে হয়েছে, তাই আমি অপশন বি দিচ্ছি আনসার। তোমরা একটু মিলিয়ে নিও, এটা আমার কাছে একটু কনফিউশন আছে, বলে লাভ নেই। ঠিক আছে, which of the following is not principle of second language teaching? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে কোনটা প্রিন্সিপাল হতে পারে না? ফ্রন্ট ফিডব্যাক, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, মেমোরাইজেশন অফ দ্য রুলস অ্যান্ড গ্রামার্স আর ইউজ ডিফারেন্ট কনটেক্সট। দেখি তো বলতে পারো কিনা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে মেমোরাইজেশন অফ রুলস অ্যান্ড গ্রামার্স এটা হতে পারে না। এটা এই কোশ্চেনটা তোমাদেরকে কমন দিয়েছি, এটা বহুবার এখানে করিয়েছি যে গ্রামার্স এবং গ্রামারের রুল মনে রাখাটা কমিউনিকেটিভ ইংলিশের মধ্যে পড়ে না, বিকজ হোয়েন এভার উই আর টকিং অ্যাবাউট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস ইটস স্পোকেন ইংলিশ। সো স্পোকেন ইংলিশের মধ্যে মেমোরাইজেশন অফ দ্য রুলস অফ গ্রামার্স ইজ নট ইনক্লুডেড। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রিন্সিপল অফ টিচিং গ্রামার ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ which of the following is the principle of teaching grammar in second language classroom? ঠিক আছে, বলছে learner should be taught only the aspect relevant for communications. বলছে learner should be taught every grammatical aspect thoroughly. Learner should be taught the art of scaffolding. Learner should be taught only translations. দেখি বলতে পারো কিনা। এটা অপশন এই আনসার হবে, যে learner should be taught only the aspects relevant for communications. Option A is the correct answer. বলছি which of the following is the principle of teaching grammar in second language classroom? গ্রামারের ক্ষেত্রে কি প্রিন্সিপল নেওয়া উচিত? লার্নার শুড বি টট অনলি দ্য অ্যাসপেক্টস রেলিভেন্স ফর কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই তারা পড়াশোনা করবে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। which of the following is not true for second language learning and acquisition in direct method? is not true বলছে ডিরেক্ট মেথড কোনটা? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, এই কোশ্চেনটাও কমন, এই কোশ্চেনটা বহুবার করেছি তোমাদেরকে। ঠিক আছে, এই কোশ্চেনটা তো কমন, এই কোশ্চেন তোমাদের সেন্সটা আমি বহুবার করেছি, কিন্তু এই কোশ্চেনটা আমি পুরোপুরি কমন দিয়েছি। যে ডিরেক্ট টিচিং সম্বন্ধে তোমাদেরকে বলেছি, ডিরেক্ট টিচিং ইজ দ্য টিচিং হোয়েন এভার আ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড হি জাস্ট অনলি ইউজ ওয়ান ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইংলিশ, বিকজ ডিরেক্ট টিচিং ইজ বিকজ দ্য টিচার হ্যাজ কাম টু টিচ ইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, so the teacher all time speak in English, the question solved by English and the teacher always use the one language that is English, that is direct teaching. তার মানে কি হবে? use mother tongue for both, এটা হবে না আনসার, মানে এটা নট কারেক্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সিটিং অ্যারেঞ্জমেন্ট এন্ড অ্যাডভাইস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি ড্যাশ। সিটিং অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে? ফ্লেক্সিবল, মানে যে যেখানে খুশি বসতে পারে, বাট প্ল্যান্ড। এটা অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এটাও তোমাদেরকে করিয়েছি, স্টিরিওটাইপ ব্যাপারটা যখন করিয়েছিলাম তখন এটাও করিয়েছিলাম। ইমিডিয়েট কারেকশনস অফ এরার্স ইন এনগেজড ইন ড্যাশ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ট্রান্সলেশন মেথড, কমিউনিটি বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, আর হচ্ছে ট্রান্সলেশন মেথড। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের যদি কোনো মনে হয় একটা ডাউট আছে, একবার দেখে নেবে আনসার কিটা, যখন ফাইনাল আনসার কি দেবে তখন একবার দেখে নেবে। এটাতে আমার মনে হচ্ছে আমার ট্রান্সলেশন মেথড মনে হচ্ছে, তাই আমি ট্রান্সলেশন মেথড আনসার দিয়েছি। ঠিক আছে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন আ প্যাসেজ ডিপেন্ডস অনলি অন ড্যাশ, ইট ইজ ডিকশনারি এক্সপ্লেনেশন, ইটস কনটেক্সট, ইটস অরিজিন, ইটস স্পেলিং। দেখি বলতে পারো কিনা। বলছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন প্যাসেজ ডিপেন্ডস অনলি অন কনটেক্সট,
ধরো একটা আজকে যখন বললো তোমাদেরকে, যখন প্রথম যে কনটেক্সটটা পড়লে, যে কম্পারিজনটা পড়লে, বললো এই কনটেক্সটের উপর ভিত্তি করে অ্যাবেট কথার মানে কি, ঠিক আছে? তো তোমরা কি করলে, ওই কনটেক্সটের উপর ভিত্তি করে তোমরা আনসারটা করলে, তাই না? বেসিক স্কিলস ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং কম্প্রাইজেস অফ, বলছে বেসিক স্কিলস ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং কম্প্রাইজেস অফ, ল্যাঙ্গুয়েজ লার্নিং এইটা একবার নয় 10 বার করিয়েছি আমার চ্যানেলে। সেটা হচ্ছে প্রথম কি শেখে না লিসনিং, তারপর স্পিকিং, তারপরে রিডিং, তারপর রাইটিং। এইটা অপশনস বি ইজ দ্য কারেক্ট আনসার। আমি বারবার করেছিলাম তোমাদেরকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অল্টারনেটিভস ইজ নট ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোনটা ট্রু নয়, ঠিক আছে? A child use the language correctly without being conscious about the grammar rules, এটা কখনো সঠিক হতে পারে? বলছে একটা স্টুডেন্ট যখন কথা বলছে সে তো গ্রামার রুল সম্বন্ধে কনসিয়াস নয়, সেটা কখনোই সঠিক হতে পারে না। তাহলে এটা হচ্ছে সঠিক আনসার, অপশন এ। দ্য পারপাস অফ রিমেডিয়াল টিচিং ইজ টু, রিমেডিয়াল টিচিং কাদের জন্য? যারা দেখবে পিছিয়ে পড়ছে, যারা দেখবে সব জিনিস বুঝতে পারছে না, তাদের জন্য হচ্ছে রিমেডিয়াল টিচিং। তাহলে ইন্ট্রোডিউস নিউ ল্যাঙ্গুয়েজ আইটেমস, টেস্ট রিসেন্টলি টট ল্যাঙ্গুয়েজেস আইটেমস, teach against the language items not properly learned, teach against the language item already learned। কি হতে পারে? teach against the language item not properly learned, যেটা ভালো করে শেখেনি সেটাকে শেখানোর জন্যই তো রিমেডিয়াল টিচিং, পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্যই তো রিমেডিয়াল টিচিং। তাহলে অপশন সি, এটাকে বহুবার করিয়েছি, রিমেডিয়াল টিচিং এনেছি তোমাদের সামনে, রিমেডিয়াল টিচিং আলাদা করে ক্লাস দিয়েছিলাম। তো এগুলো কিন্তু এসএলএসটির জন্য তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো আবার দেখবে তোমরা, ঠিক আছে? লিসনিং কম্প্রিহেনশন ইজ অ্যান ড্যাশ প্যাসিভ স্কিল, এটা লিসনিং কম্প্রিহেনশন হচ্ছে তোমার প্যাসিভ স্কিল, এটা অ্যাক্টিভ স্কিল নয়, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল? ওয়াচিং ফিল্মস, রিডিং স্টোরি বুকস, পার্টিসিপেটিং ইন কালচারাল ফাংশনস, প্রিপেয়ারিং স্কুল ম্যাগাজিনস। এটা কি হবে? পার্টিসিপেটিং ইন কালচারাল ফাংশনস। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। What should be emphasized in assessing second language proficiency? কি হতে পারে এটা? বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি তৈরি করার জন্য কি করতে হবে? এবিলিটি টু ইউজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট কনটেক্সট, ঠিক আছে? বিভিন্ন জায়গায় তোমাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ইউজ করতে হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 90টা কোশ্চেনের আনসার যতটা সম্ভব আমি সঠিক দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদেরকে পড়ে মানে বলে দিয়েছি। তো কনটেক্সটগুলোর যে দুটো আনসিন এসছে তাদের মানে বলে দিয়েছি, শুধুমাত্র তোমাদেরকে বিকজ ইউ হ্যাভ অলরেডি ফেস দিস এক্সামিনেশনস। যারা এখানে এখন ক্লাসে আছো, তারা পরীক্ষাটা দিয়েছো, দে হ্যাভ অলরেডি ফেস দ্য এক্সামিনেশনস অ্যান্ড দে হ্যাভ দ্য অ্যাংজাইটি হোয়াট উইল বি দেয়ার কারেক্ট আনসার। যার জন্য আমি সময়টা নষ্ট করলাম না, আই ডোন্ট ওয়েস্ট দ্য টাইম অ্যাকচুয়ালি, বিকজ ইউ হ্যাভ অলরেডি ওরিড, ইউ হ্যাভ অলরেডি টায়ার্ড, ইউ হ্যাভ অলরেডি trying to going to bed, you are already trying to go to bed. সো যারা যেমন পরীক্ষা দিয়েছো, যতই স্কোর করো না কেন, যাই স্কোর করো না কেন, নিজেকে ডিসহার্টেড করো না। বারবার তোমাদেরকে আমি এনথুজিয়াজম দেওয়ার জন্য এই কথাগুলো বলেছি এবং আজও বলবো যে পরীক্ষা সামনে থাকবে, তার জন্য প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা যখন সামনে থাকবে তার জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং সবথেকে বড় কথা, একটা ক্যালকুলেটিভ ওয়েতে আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং সেই পড়াশোনা চালিয়ে যাওয়ার ঘটনাটাই হচ্ছে তোমার কাছে কিনা এনথুজিয়াজম, তোমার কাছে অ্যাটিটিউড হচ্ছে এটা যে পরীক্ষা শেষ হলো মানে আমি আবার বইপত্র তুলে দিলাম, সেটা নয়। পরীক্ষা শেষ হলো মানে আমাকে নতুন একটা পথের জন্য আবার তৈরি হওয়া, নতুন একটা পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নেওয়া। সো প্রস্তুতি আমাদের যে লেভেলেই থাকুক না কেন, সেই প্রস্তুতি লেভেলটাকে না ভেঙে, সেইটাকে না ডাউন করে, সেই প্রস্তুতি লেভেলটাকে আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাটিটিউড অফ সাকসেসফুল স্টুডেন্টস। তাহলে সাকসেসফুল স্টুডেন্টস হতে গেলে তোমাদেরকে কী করতে হবে না, তোমাদেরকে প্রিপারেশন জারি রাখতে হবে। আগামীকাল সকাল 9:30 তোমাদেরকে প্রথম ক্লাস দিচ্ছি। এই ক্লাসটা তোমাদেরকে ভোকাবুলারি এবং গ্রামার বিল্ডিং করার জন্য এই ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা থাকছে, ঠিক আছে? অল টাইপ অফ স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড দিস ক্লাস, সমস্ত স্টুডেন্টদের জন্য এই ক্লাস। অ্যান্ড সব থেকে বড় কথা, যে সেশনটা কাল থেকে শুরু হচ্ছে, আমার অলরেডি 50টার উপর স্টুডেন্ট এখানে ভর্তি হয়ে গেছে। 999 অফারটাকে আমি জারি রেখেছি এখনও, বিকজ 999 ছেলেদের কাছে একটা এমন একটা জায়গা যে 6 মান্থের জন্য সব থেকে লিমিটেড, ঠিক আছে, বা সব থেকে কম একটা টাকা, যেখানে সবাই অ্যাফোর্ড করতে পারবে, যেখান থেকে সবাই অ্যাফোর্ড করবে এবং যারা একটা ভালো ইংরেজি শেখার চ্যানেল, একটা ইংরেজি শেখার একটা জায়গা পাবে, একটা তারা চ্যানেলাইজ হবে, নিজেদেরকে চ্যানেলাইজ করতে পারবে। সো 999 পে করো এবং এই সাবস্ক্রিপশনে এসো এবং সেখান থেকে নিজেকে ইংলিশ ইমপ্রুভ করার জন্য চেষ্টা করো। আবার বলছি, যারা পরীক্ষা যাই হয়েছে সেটা নিয়ে মন খারাপ করে লাভ নেই, ঠিক আছে? যে যা প্রিপারেশন নিয়েছো তার মতো করে ভালো পরীক্ষা দিয়েছো, আবার নতুন পথে এগিয়ে যেতে হবে, আবার ভালো করে পরীক্ষা দিতে হবে, এটাই তোমাদেরকে মনে রাখতে হবে। আগামীকাল সকাল 9:30 এসো, সকাল 9:30 আরও একটা ভালো ক্লাস প্রোভাইড করার জন্য রেডি হচ্ছি। শুধু তোমরা ভালো করে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আই উইল ডেফিনেটলি সেন্ড দ্য পিডিএফ অফ দিস ক্লাস ইমিডিয়েটলি। আমি এক্ষুনি তোমাদেরকে পিডিএফটা সেন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সেশন। থ্যাংক ইউ। গুড নাইট এভরিওয়ান।